পুণ্যার্থীগণ, জেনে নিন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের 12টি কর্মের বিভাগ। বুদ্ধ ভিক্ষুগণকে বলেন, হে ভিক্ষুগণ, পূর্বে কোনো এক জন্মে আমি মোনালি নামক এক দূর্ত ছিলাম। তখন আমি নির্দোষ পশ্চাৎ বুদ্ধ সুরভিকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। সেই কর্মের ফলে আমি দীর্ঘকালব্যাপী নিরয় অবস্থান করেছিলাম। সেখানে আমি কঠিন নারকীয় দুঃখভোগ করেছিলাম। পরিশেষে আমি এই অন্তিম জন্মে এসেও অন্য তৃতীয়দের লেলিয়ে দেওয়া সুন্দরী নামক রমণীর দ্বারা মিথ্যা অপবাদের শিকার হয়েছি। 2. সর্বাবিভূতকারী বুদ্ধের নন্দ নামক এক শ্রাবক ছিল। তাকে মিথ্যা অপবাদ দেওয়ার ফলে আমাকে সুদীর্ঘকালব্যাপী নিরয়বাস করতে হয়েছিল। আমি 10,000 বৎসরব্যাপী নিরয় অবস্থান করেছিলাম। তারপর মানুষ হয়ে জন্ম নেওয়ার পরও আমি বহু মিথ্যা অপবাদের শিকার হয়েছি। পরিশেষে এই অন্তিম জন্মে এসেও চিন্তা মানবিকা আমাকে বিশাল জনসম্মুখে মিথ্যা অপবাদ দিয়েছে। 3. আমি তখন বহুজন পূজ্য শ্রুতিধর ব্রাহ্মণ ছিলাম। আমি মহাবনে 500 জন মানবকে মন্ত্র শিক্ষা দিতাম। একদিন সেখানে এক পঞ্চবিজ্ঞালাভী মহারিদ্ধিধর ভয়ানক ঋষি এসেছিলেন। আমি তাকে দেখে বিনা দোষে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। তারপর আমি আমার শিষ্যদের বলেছিলাম যে এই ঋষি কামভোগী। আমার কথায় তারাও সায় দিয়েছিল। তারপর আমার সেই সকল শিষ্যরা ঘরে ঘরে পিণ্ড করার সময় লোকদেরও বলেছিল যে এই ঋষি কামভোগী। সেই কর্মের ফলে এই 500 ভিক্ষু অন্য তৃতীয়দের লেলিয়ে দেওয়া সুন্দরী নামক রমণীর দ্বারা মিথ্যা অপবাদের শিকার হয়েছে। পূর্বে আমি সম্পত্তির কারণে বৈমাত্রেয় ভাইকে হত্যা করেছিলাম। তাকে উঁচু গিরিখাত থেকে ফেলে দিয়ে শিলাপিষ্ট করেছিলাম। সেই কর্মের ফলে দেবদত্ত আমাকে শিলা নিক্ষেপ করেছে এবং এক টুকরা পাথরের আঘাতে আমার পায়ের আঙ্গুল কেটে গিয়েছে। 5. অতীতে আমি বালক অবস্থায় বিশাল পথে খেলা করার সময় এক পশ্চাৎ বুদ্ধকে দেখে তাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে টুকরো টুকরো দিল ছুঁড়ে মেরেছিলাম। সেই কর্মের ফলে এই অন্তিম জন্মে এসেও দেবদত্ত আমাকে হত্যা করার জন্য একজাক গুপ্ত হত্যাকারী লেলিয়ে দিয়েছে। 6. পূর্বে আমি হাতির পিঠে করে যাবার সময় এক পিণ্ডচাররত পশ্চাৎ বুদ্ধকে হাতি দিয়ে আক্রমণ করেছিলাম। সেই কর্মের ফলে নালাগিরি হাতি মদমত্ত হয়ে পর্বতখণ্ডর হতে বেরিয়ে এসে আমাকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল। 7. পূর্বে আমি যখন রাজা ছিলাম তখন ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করেছিলাম। সেই কর্মের ফলে আমি নিরয়ে তুষের ন্যায় দগ্ধ হয়েছিলাম। পরিশেষে সেই কর্মের ফলে এখনও আমার পায়ের চামড়ায় ভীষণভাবে পীড়া অনুভব করি। কর্ম কখনো বিনষ্ট হবার নয়। 8. পূর্বে আমি কৈবর্ত গ্রামে এক বালক ছিলাম। অন্যান্যরা মাছ মারতেছে দেখে আমি মনে মনে আনন্দিত হয়েছিলাম। সেই কর্মের ফলে এই জন্মে আমার মাঝে মাঝে মাথাপীড়া দেখা দিত। উল্লেখ্য, সেই সময় সমস্ত মাছই নিহত হয়েছিল। 9. পূর্বে আমি পুষ্য ভগবানের শিষ্যদের এই বলে ভর্ৎসনা করেছিলাম, যবই অর্থাৎ গম খাও, ভোজন করো, চালি ভাত ভোজন করবে না। সেই কর্মের ফলে আমাকে এক ব্রাহ্মণের দ্বারা নিমন্ত্রিত হয়ে বৈরঞ্জতে 3 মাস যাবৎ জব খেয়েই বসবাস করতে হয়েছে। 10. আমি বুদ্ধচূন্য কল্পে এক মল্লপুত্রকে পিঠে আঘাত করেছিলাম। সেই কর্মের ফলে আমার মাঝে মাঝে পিঠে ব্যথা দেখা দিত। 11. পূর্বে আমি একজন চিকিৎসক ছিলাম। তখন শ্রেষ্ঠীপুত্রকে আমি রক্তামাশয় হওয়ার জন্য ওষুধ দিয়েছিলাম। সেই কর্মের ফলে এই জন্মে আমারও রক্তামাশয় হয়েছে। 12. আমি তখন জ্যোতিপাল ব্রাহ্মণ হয়ে সুগত কচ্ছপ বুদ্ধকে বলেছিলাম, সেই মণ্ডিত মস্তকের কোথায় বোধিজ্ঞান? বোধিজ্ঞান লাভ করা পরম দুর্লভ। সেই কর্মের ফলে আমাকে অতীব দুষ্কর চর্চা অনুশীলন করতে হয়েছে। 6 বৎসর ধরে উরবেলা কঠোর তপস্যা করে বোধিজ্ঞান লাভ করতে হয়েছে। এই মার্গ অনুসরণ করে
আমি উত্তম বোধিজ্ঞান লাভ করতে পারিনি। পূর্বকৃত কর্ম দ্বারা প্ররোচিত হয়ে আমি ভুল পথেই মুক্তি খুঁজেছি। এখন আমার সমস্ত পাপপুণ্য পরিহীন হয়েছে, আমার সমস্ত সন্তাপ বর্জিত হয়েছে। এখন আমি শোকমুক্ত, উপাধিহীন ও সম্পূর্ণ অনাসক্ত হয়ে পরিনির্বামিত হব। ভিক্ষুগণের মধ্যে শ্রেষ্ঠ সর্ববিধ অভিজ্ঞ ও বলপ্রাপ্ত জিন অনুতপ্ত মহানদীতে নিজের সম্বন্ধে এভাবেই বর্ণনা করেছিলেন। ঠিক এভাবে ভগবান বুদ্ধ নিজের পূর্ব জীবনের কাহিনী পিলথিক কর্ম নামক বুদ্ধ অবদান ধর্ম পর্যায় ভাষণ করেছিলেন। আপনারা সকলেই এমন কর্ম করো না যে কর্ম জন্ম জন্মান্তর অর্থাৎ নির্বাণ অবধি পর্যন্ত দুঃখভোগ করতে হয়। জগতের সকল প্রাণী সুখী হোক। নামো বুদ্ধায়া।